লার্ন উইথ পার্থ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত। আগের ভিডিওতে আমি 6টা বাহুর 3টে বাহুর যে অনুপাতগুলো ছিল সেইগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এবং আজকে যে আদর্শ কোণ রয়েছে ত্রিকোণমিতি সেটা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই কোণগুলোকে বলা হয় আদর্শ কোণ। এই আদর্শ কোণের মানগুলো কোনটা কি সেটা তোমাদের আজকে আমি বোঝাবো। তার আগে আগের দিনে যেটা করেছিলাম সেটা কতগুলো জিনিস আমি বলে দিই। যেমন আমরা করেছিলাম সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এরপর পরের যে 3টে উল্টোগুলো সাইনের উল্টো হচ্ছে কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, কসের উল্টো সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, আর কট থিটা সমান ভূমি বাই লম্ব। এটা আমরা আগের দিন শিখে এসেছি। সাইন কস ট্যান, সাইনের উল্টো কোসেক, কসের উল্টো সেক, কসের উল্টো সেক এবং ট্যানের উল্টো কট। তাহলে এবার দেখো তোমরা যে সাইন থিটার মান এবং কস থিটার মানটা কখনো একের থেকে বড় হবে না, কারণ অতিভুজ হচ্ছে সব থেকে বড় বাহু। সেই জন্য এটাকে যদি আমরা ভগ্নাংশের আকারে প্রকাশ করি তাহলে এটা সবসময় এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আমরা ছোটোতে শিখে এসেছি যে প্রকৃত ভগ্নাংশের মানটা কখনো এক অপেক্ষা বড় হবে না। তাহলে সাইন থিটা এবং কস থিটার মান সর্বদা এক অপেক্ষা ছোট। ঠিক তাদের উল্টো দুটো দেখো, কোসেক থিটা সেক থিটা, দেখো অতিভুজ বাই লম্ব, অতিভুজ বড়, সেই জন্য এই কোসেক থিটা এবং সেক থিটার মানটা সর্বদা এক অপেক্ষা বড় হবে। আর ট্যান থিটা আর কট থিটা দেখো, ট্যান থিটা লম্ব আর ভূমি, লম্ব আর ভূমির মধ্যে যে কেউ বড় যে কেউ ছোট হতে পারে। সেই জন্য ট্যান থিটা এবং কট থিটার মানটা একের বড় হতে পারে, একের ছোট হতে পারে, আবার একের সমান হতে পারে। তাহলে আমরা কি জানলাম? সাইন থিটা কস থিটা কখনো একের থেকে বড় হবে না, তাদের উল্টোগুলো একদম ঠিক। কোসেক থিটা এবং সেক থিটা কখনো একের থেকে ছোট হবে না, এদের মানটা অলওয়েজ একের থেকে বড়। তাহলে কোসেক থিটা এবং সেক থিটা, সাইন থিটা এবং কস থিটার মান সর্বদা এক অপেক্ষা বড়, সাইন থিটা এবং কস থিটা এর মান সর্বদা এক অপেক্ষা কম। তাদের উল্টো দুটো সাইনের উল্টো কোসেক থিটা এবং কসের উল্টো সেক থিটা এর মান সর্বদা এক অপেক্ষা বেশি। আর ট্যান থিটা এবং কট থিটা এর মান একের ছোট, একের থেকে বড়, অথবা একের সমান হতে পারে। তাহলে আরেকবার বলে দিই, সাইন থিটার কস থিটা দেখো যেহেতু অতিভুজ বড়, সেই জন্য এদের মানটা সর্বাপেক্ষা একের থেকে কম। তার উল্টোটা কোসেক থিটা আর সেক থিটা যেহেতু লম্ব, অতিভুজ আর লম্ব, লম্ব আর ভূমি
দুজনাই অতিভুজের থেকে কম, সুতরাং এদের মানটা সর্বদা এক অপেক্ষা বড় হবে। আর ট্যান থিটা এবং কট থিটার মান যেহেতু লম্ব আর ভূমি যে কেউ বড় যে কেউ ছোট হতে পারে, সেই জন্য এদের মানটা একের থেকে বেশি হতে পারে, একের কম হতে পারে, আবার একের সমান হতে পারে। এইটা হয়ে গেল। এরপরে চলে আসি, এই যে আদর্শ কোণ হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই কোণগুলোকে আদর্শ কোণ বলা হয়। এবার এই আদর্শ কোণগুলোর মান সাইন, কস আর ট্যান, এখানে লিখে ফেলি আমরা সাইন, কস, ট্যান। এবার সাইন 0 হচ্ছে 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2 আর সাইন 90 1। এবার কসের মানটা ঠিক ওই দিক থেকে উল্টে দিলে এসে যাবে 0 হাফ, এটা একই হবে 1/√2, আর এটা হয়ে গেল √3/2, আর এটা হয়ে গেল 1। ঠিক সাইনের যা মান কসের ঠিক উল্টোটা হয়েছে, সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 1, কস 0 1, কস 30 √3/2, কস 45 1/√2, কস 60 হাফ এবং কস 0, কস 90 0। এবার ট্যান থিটা দেখো, সাইন থিটা বাই কস থিটা করলে ট্যানেরটা মান বেড়ে যাবে। সাইন বাই কস 0/1 সমান 0। কোনো সংখ্যাকে, জিরোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সর্বদা 0ই হয়। আর এটা ডিভাইডেড এটা করলে বেরিয়ে যাবে সাইন 30 1/√3, আর এটা 45 হচ্ছে দেখো 1, আর এটা হয়ে যাচ্ছে √3, আর এটা হচ্ছে অসংজ্ঞাত। কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা অর্থহীন, অর্থাৎ এটা অসংজ্ঞাত, আনকাউন্টেবল, এর মানটা নির্ণয় করা সম্ভব নয়, এটা হচ্ছে অসংজ্ঞাত। সামথিং বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটিভ, আর 0 বাই সামথিং ইজ ইকুয়াল টু 0, এই কথাটা মনে রাখবে। অসংজ্ঞাত, তাহলে এই কটা মান মুখস্থ করে নিতে হবে। তাহলে ত্রিকোণমিতির ফর্মুলাটাই হচ্ছে আসল জিনিস। ফর্মুলা যার মনে মুখস্থ থাকবে তার অঙ্ক করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ফর্মুলাটাই সব, সেই জন্য ফর্মুলাগুলো খুব ভালো করে আগে তৈরি করতে হবে। আর ফর্মুলা এমন কিছু না, এই তিনটের মান আমি করলাম, বাকিগুলো উল্টে নেবো। সাইনের উল্টো জানো তোমরা কোসেক, কসের উল্টো সেক, ট্যানের উল্টো কট। এবার আমাকে দিল সেক, আমাকে দিল সেক 45 এর মান। সেক 45 এর মান এখানে আমার মুখস্থ নেই, কিন্তু আমি জানি সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 1, কস 0 1, কস 30 √3/2, কস 45 1/√2, কস 60 হাফ, কস 90 0। তাহলে এবার tan 0 0, tan 30 1/√3, tan 45 1, tan 60 √3, tan 90 ইনফিনিটিভ। এবার এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এই দেখো একটা জিনিস লক্ষ্য করো তোমরা, সাইন 0 আর সাইন 0-র মান আর কস 90-র মান একই। সাইন 0 ইকুয়াল টু কস 90 ইকুয়াল টু 0, আর কস 0 আর সাইন 90 ইকুয়াল টু 1। তাহলে সাইন 0 আর কস 90-র মান এক, আর কস 0 এবং সাইন 90-র মান এক, আর সাইন 30 আর কস 60, সাইন 30 দেখো আর এদিকে কস 60 দেখো একই মান, আর কস 45 আর সাইন 45 একই মান, আর এদিকে দেখো সাইন 30 আর কস 60 হাফ। আর এইটা সাইন বাই কস করলে আমরা ট্যান পেয়ে যাবো 0। এটা ট্যানের মানটা মনে রাখার সুবিধা, দেখো এখানে 0 আছে, 30-তে 1/√3, 60-তে √3, আর মাঝখানে 45 1। তাহলে এটা 0, এটা 1/√3, আর 30-তে 1/√3, 60-তে √3, আর 45 1, এটা অসংজ্ঞাত। তাহলে 0 1/√3 1 আর √3, ওটা সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 1, কস 0 1, cos 30 √3/2, cos 45 1/√2, cos 60 half, cos 90 0, tan 0 0, tan 30
1/√3 tan 45 1 tan 60 √3 tan 90 ইনফিনিটি বা অসংজ্ঞাত। এইগুলো এই কোণানুপাতিক মানগুলো জানা থাকলে এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন থাকে এবং এগুলো শুধু মানগুলো বসানো আর ক্যালকুলেশন করা, অর্থাৎ যোগ বিয়োগ করলেই হয়ে যায়। একটু এই মানগুলো যদি তোমরা মুখস্থ করে ফেলতে পারো তাহলে ওই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু খুব একটা কিছুই নেই, খালি মানগুলো পুট করবে আর যোগ বিয়োগ গুণ ভাগ ঠিকঠাক করলে অঙ্কটা ঠিক হয়ে যাবে। এটার অঙ্কগুলোর মধ্যে কিছু নেই, খালি মান পুট করা আর অঙ্ক করা। তার আগে এগুলোকে মুখস্থ করে ফেলতে হবে। এই দরকার হলে তোমরা ভিডিওটা পজ করে দেবে, দিয়ে তারপরে নিজেরা একবার করবে sin 0 0 sin 30 হাফ sin 45 1/√2 cos sin 60 √3/2 sin 91, এইভাবে পরপর cos 0 1 cos 30 √3/2 cos 45 1/√2 cos 60 হাফ এবং cos 90 0 tan 0 0 tan 30 1/√3 tan 45 1 tan 60 √3 আর tan 90 ইনফিনিটি বা অসংজ্ঞাত। এরকম করে মুখস্থ করে ফেললে এমন কিছু ব্যাপার না। আর এগুলো তো দেখতে পেলে কোনটা কীভাবে হচ্ছে, এইভাবে করলে এই প্রশ্নমালা থেকে অঙ্কগুলো কিন্তু কোনো ব্যাপার না। খালি ত্রিকোণমিতিটা, খালি ফর্মুলাটা মনে রাখতে পারলে সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। আর এখানে কোনো ব্যাপার নেই, দেখবে ত্রিকোণমিতি হচ্ছে সব থেকে সহজ জিনিস, কিন্তু প্রথম একটু মনে হবে যেহেতু নতুন চ্যাপ্টার, নতুন সাবজেক্ট তোমাদের কাছে, সেই জন্য ফর্মুলাগুলো মনে রাখলে অঙ্কগুলো পরবর্তীকালে কোনো সমস্যা হবে না। পরপর যদি দেখে থাকো আমার ভিডিওগুলো, যদি পরপর লক্ষ্য করো তাহলে দেখবে সেইভাবে যদি পরপর করে নাও, যেদিন যেটা হচ্ছে সেদিন সেটাকে যদি মুখস্থ করে ফেলতে পারো তাহলে অঙ্কগুলো করার ক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকবে না। এটা এমন কিছুই ব্যাপার না, ঠিক আছে। এবারে বাকি যে তিনটে আছে দেখো, সাইন কস ট্যান হয়ে গেল, এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে টোটাল এখানে 15টা দেখো মান। আর বাকি যে তিনটে থাকছে কোসেক থিটা সেক থিটা কট থিটা, এটা আর করছি না, কারণ এটা থাকলে অনেকটা বড় হয়ে যাবে, তখন তোমাদের মাথার মধ্যে একটা বোঝা থাকবে যে বাবা এতগুলো মান কী করে মুখস্থ করব। সেই জন্য আমি আর এই কোসেক সেক আর কটটাকে আলাদাভাবে লিখছি না, এখানে তোমাদের খালি বলে দিচ্ছি যে তোমরা এই মানগুলো মুখস্থ করলে জাস্ট উল্টে নেবে। যেমন আমাকে বার করতে দিল, মনে করো সাইন 45 মানটা জানি, ধরো আমাকে বার করতে দিল কোসেক 60, কোসেক 60 মান আমি জানি না, কিন্তু কোসেকের উল্টো সাইন 60 জানি, √3/2 উল্টে দিলে 2/√3। এবার মনে করো বলে দিল যে কট 30 মান, কট 30 মান আমি জানি না, কিন্তু ট্যান 30 আমি জানি 1/√3, উল্টে দিলে হবে √3। আবার যেমন দিল আমাকে, যেমন ধরো দিল cos 45 আমরা জানি, এবার আমাকে দিল sec 45, তাহলে sec 45 এর মান জানি না, কিন্তু সেকের উল্টো তো আমরা cos শিখে এসেছি, তাহলে জাস্ট উল্টে দেবো √2। এইভাবে প্রত্যেকটা মান বার করে নেবে এটা নিয়ে। আর ওইগুলো দিলে কী হবে, তোমাদের কাছে একটা বোঝা হয়ে দাঁড়াবে, মনে হবে যেন এতগুলো মান কী করে মুখস্থ করতে হবে। খালি আমি এখানেও ঠিক তাই, যেমন তিনটে মুখস্থ করেছিলে, বাকি তিনটে উল্টে দিয়েছিলে, লম্ব বাই অতিভুজ করেছিলে সাইন, কোসেক অতিভুজ বাই লম্ব, cos থিটা ভূমি বাই অতিভুজ, তাহলে sec থিটা অতিভুজ বাই ভূমি, cos থিটা ট্যান থিটা লম্ব বাই ভূমি, তাহলে cot থিটা ভূমি বাই লম্ব। এটাও ঠিক তাই, এই কটা মনে রাখবে, বাকিগুলো উল্টে দেবে। এবার আমাকে দিল sec 30 মান, sec 30 মান জানি না, কিন্তু cos 30 জানি, √3/2, সঙ্গে সঙ্গে উল্টে দিলাম 2/√3। বাস এই কটা মুখস্থ রাখবে আর বাকিগুলোকে উল্টে দেবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তাই এখানে শেষ করলাম। ভিডিওটা পছন্দ হলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে।